সকাল প্রায় ৭টার সময় ডক্টর আলিয়া সিংয়ের বড় বোন মমতা সিং একটি পুরনো ঠেলায় মাটির ঘটি সাজিয়ে বিক্রি করছিলেন। ঠিক তখনই সেখানে এক পুলিশ ইন্সপেক্টর বিক্রম সিং এসে হাজির হলেন এবং মমতার কাছে ঘুষ দাবি করলেন। মমতা টাকা দিতে অস্বীকার করলে রাগে ফেটে পড়ে ইন্সপেক্টর বিক্রম সিং তার ঠেলায় রাখা সব ঘটি ভেঙে ফেলল এবং লোকজনের সামনে মমতার গালে এক চড় মারল। তিনি গালাগালি করতে লাগলেন এবং প্রকাশ্যে মমতার ইজ্জত নষ্ট করলেন। এই খবর যখন মমতার ছোট বোন ডক্টর আলিয়া সিংয়ের কানে পৌঁছালো, তিনি প্রতিজ্ঞা করলেন এই অপমানের প্রতিশোধ নেবেন। আলিয়া তার হবু স্বামী ডিএসপি রঞ্জিত ভার্মাকে পুরো ঘটনা জানালেন। এরপর ডক্টর আলিয়া ও ডিএসপি রঞ্জিত মিলে যা করলেন তাহা দেখে শুধু গোটা শহর নয়, পুরো দেশ হতবাক হয়ে গেল। প্রতিদিনের মতোই সেদিনও মমতা সিংহ রাস্তার ধারে তার পুরনো ঠেলায় মাটির ঘটি সাজিয়ে বিক্রি করছিলেন। মুখে ঘাম, কিন্তু মনে আশার আলো। কবে আমার ছোট বোন পড়াশোনা শেষ করবে, কবে আমি তাকে সাদা কোট পরে একজন ডাক্তার হতে দেখব, এই ছিল তার স্বপ্ন। বাবা মা মারা যাওয়ার পর তিনিই ছোট বোনের পড়াশোনার খরচ জোগাচ্ছিলেন কঠোর পরিশ্রম করে। এইদিকে কলেজে পড়তে পড়তে আলিয়া এক যুবক রণজিৎ ভার্মার প্রেমে পড়েছিলেন। কিছু বছরের মধ্যেই রণজিৎ ডিএসপি হন আর আলিয়া ডাক্তারির চাকরি পান। রণজিৎ আলিয়াকে খুব ভালোবাসতেন এবং প্রায়ই বলতেন, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তিনি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু মমতা বলেছিলেন, আমার বোন সফল ডাক্তার না হওয়া পর্যন্ত বিয়ের প্রশ্নই আসে না। একদিন সকাল ৭টার দিকে মমতা যখন ঠেলায় মাটির ঘটি সাজাচ্ছিলেন, তখন এক মোটর বাইক তার সামনে এসে থামল। বাইকে ছিলেন ইন্সপেক্টর বিক্রম সিংহ। তিনি গাড়ি নামিয়ে রাগে বললেন, ও মেয়ে, তাড়াতাড়ি ৫০০ টাকা দে। মমতা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, স্যার, কোন টাকার কথা বলছেন? আমি কি করেছি? বিক্রম গর্জে উঠলেন, তুই অনুমতি ছাড়া এখানে ঠেলা বসিয়েছিস। আমি সব দোকানদারদের কাছ থেকে টাকা নিই, তোকেও দিতে হবে। তাড়াতাড়ি টাকা দে, না হলে এক লাঠি মারব। মমতা কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আমার কাছে এখন টাকা নেই। বিক্রি শুরু করেছি, একটাও ঘটি বিক্রি হয়নি। সন্ধ্যায় যা উপার্জন হবে তার থেকে দেব। এতে ইন্সপেক্টর আরও রেগে গিয়ে ঠেলায় লাথি মারলেন। সব ঘটি ভেঙে চুরমার। তারপর মমতার গালে চড় মারলেন। চারপাশে লোকজন দাঁড়িয়েছিল, কিন্তু কেউ সাহায্য করল না। মমতা কাঁদতে কাঁদতে ভাঙা ঘটি গুছিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি পৌঁছে বোন আলিয়াকে ফোন করলেন। ফোন ধরতেই আলিয়া জিজ্ঞেস করলেন, দিদি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? মমতা কান্নার মাঝে সব বললেন, কিভাবে তাকে অপমান করা হয়েছে। সব শুনে আলিয়া ক্ষোভে কাঁপতে লাগলেন। তিনি বললেন, দিদি, টেনশন নেবেন না, আমি সেই ইন্সপেক্টরকে ছাড়ব না। সে শুধু আইন নয়, মানবতারও অপমান করেছে। পরদিন সকালে আলিয়া বাড়ি এলেন। দিদির অবস্থা দেখে তিনিও কাঁদতে লাগলেন। তারপর সিদ্ধান্ত নিলেন প্রমাণ সংগ্রহ করবেন। তিনি দিদির ঠেলায় গোপনে একটি ক্যামেরা লাগালেন। কিছুক্ষণ পর বিক্রম সিংহ এলেন। ঠেলায় নতুন মুখ দেখে বললেন, তুই কে? আলিয়া শান্তভাবে বললেন, স্যার, আমি মমতার বোন। আপনি যেদিন আমার দিদিকে মেরেছিলেন, আজ আমি তার জায়গায় এসেছি। ইন্সপেক্টর রেগে গিয়ে বললেন, তুইও তার মতোই জেদি। এখান থেকে সরে যায়, না হলে তোকে মারব। এই কথাগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। আলিয়া জানতেন এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বাড়ি ফিরে তিনি ভিডিওটি ডিএসপি রণজিৎ ভার্মাকে দেখালেন। রণজিৎ ক্ষোভে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে আইপিএস অফিসার আকাশ সিংয়ের কাছে রিপোর্ট করলেন। পরদিন মামলা আদালতে ওঠে। জজ সাহেব রায় দেন, ইন্সপেক্টর বিক্রম সিংহ দোষী প্রমাণিত। ক্ষমতার অপব্যবহার, ঘুষ এবং নারী নির্যাতনের অপরাধে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হল এবং ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হল। আদালত নির্দেশ দেয়, পীড়িত দুই বোনকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়া হবে। রায় শোনার পর আদালতে নীরবতা নেমে আসে। বিক্রমের মুখের অহংকার মুছে যায়। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। মমতা ও আলিয়ার চোখে জল ছিল, কিন্তু এবার তা আনন্দের অশ্রু। রণজিৎ ও আকাশ সিংহ তাদের অভিনন্দন জানালেন, বললেন, এটাই সত্যিকারের ন্যায় বিচার। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন তালি দিতে লাগল। এবার গরিবের আওয়াজও শোনা হবে। ডাক্তার আলিয়া আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, আজ আমার দিদির অপমান বৃথা গেল না, আজ সত্যি বিচার হয়েছে। এই ঘটনাটি সবার জন্য একটি বার্তা।
অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা নয়, প্রতিবাদ করা উচিত।